তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আজকে আমি সকাল সকাল চলে এসেছি হাওড়া ব্রিজের সামনে। আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, হ্যাঁ আজকে আমি বলতে গেলে পুরো এশিয়ার মধ্যে সবথেকে বড় যে ফ্লাওয়ার মার্কেট সেটা এক্সপ্লোর করতে এসেছি। আর সেটা অন্য কোথাওই না, আমাদের কলকাতাতেই আছে, মানে কলকাতা থেকে একটু চিহ্নও বলতে পারো। তো সেটা হচ্ছে মল্লিক ঘাটে। আমরা এখন চলে যাব সোজা ব্রিজ ধরে হেঁটে 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 একদম ব্রিজের ওপারে। চলো হাঁটতে থাকি। তো এখন আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি মল্লিক ঘাটের দিকে। আমরা পুরো ব্রিজের ওপার থেকে এপার অবধি চলে এসেছি। এবার চলো নামা যাক। তো ফার্স্টে নেমেই আমি দেখছি এখানে ফুল ভাই ভর্তি। আর সব থেকে মেন নিচে নেমেই পুরো মার্কেটের একটা আলাদা স্মেল ভাই, মানে ফুলেরই স্মেল আসছে, একটা মিষ্টি স্মেল আসছে অল টাইম। আর এইখানে পিছনে যেগুলো আমি দেখতে পাচ্ছি বেশিরভাগই সব অনুষ্ঠানের জন্যই, কারণ এইখানে মালা রাখা আর ওইখানে যে গোলাপ বা যেগুলো রাখা সেগুলো ভাই বিয়ে বাড়ি বা ওই জন্মদিনের তোমার গেট ফেট সাজানোর জন্যই বেশিরভাগ এখান থেকে হোলসেলে নিয়ে যায় আমার যতদূর মনে হয়। এবার চলো আমরা আস্তে আস্তে ভিতরে মার্কেটের ভিতরের দিকে যাব। আর বৃহত্তম ফুলের বাজারগুলির মধ্যে যেহেতু মল্লিক ঘাটটা একটা বড় সড়ো ফুলের বাজার, তো এইটার হিস্ট্রিটাও তোমাদের জেনে নেওয়া উচিত। আর ইন দ্য ইয়ার অফ 1855 এটা ফার্স্ট প্রতিষ্ঠিত না স্থাপিত হয়েছিল, ওকে। আর এটি স্থাপিত করেছিল রামমোহন মল্লিক। আর তারপরে ইন দ্য ইয়ার অফ 1793 এইটি তারই বংশধর নয়নচাঁদ মল্লিক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল আবার। আমার একটা খুবই ইউনিক ফুল লাগলো, যেটা হচ্ছে এটাকে বলে ভেলভেট, যেইটার প্রপার এক একটা বান্ডিল 20 টাকা করে। এটাকে যে কেন এশিয়ার সবথেকে বড় ফ্লাওয়ার মার্কেটগুলোর মধ্যে ধরা হয় এবার আমি আস্তে আস্তে বুঝতে পারছি। এখনও মার্কেটের আমি জাস্ট 30%ও কভার করিনি, তাতেই মনে হচ্ছে যে ভাই এত ফুলের গন্ধ কী করে। আর আমি গেস করছি যে মার্কেটে আরও সামনে গেলে আরও অনেক ইউনিক ফ্লাওয়ার্স আমি দেখতে পাবো। তো চলো আরও ভিতরে যাওয়া যাক। এখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার নিচে খালি গোলাপই আছে, খালি গোলাপই গোলাপ। এই জায়গাটা দেখো ফুল রেড। তো এই যে ফলটা দেখছো তোমরা, এটা আমার একটুখানি ইউনিক লাগলো। এটাকে বলা হচ্ছে গুদ্র ফল বলে এটাকে, ভেরি ইউনিক নেম। বাট এটা মেনলি ভগবানের পুজোতে লাগে, শিবের পুজোতে লাগে মেনলি আমাকে বললো। তো এইখানে আমি যেইগুলো লক্ষ্য করলাম, এখানে খুবই সুন্দর ছোট্ট বুকে রাখা। এগুলোর প্রাইস কত? 30? এইগুলো 30টা একটা কি ধরে দেখতে পারি? এই বুকেটা 30 টাকা দাম। আর এইখানে কোনো প্লাস্টিক যদি ইউজ করা হয়ে থাকে আমি একটা দুটো মাত্র দেখতে পাচ্ছি, এটা আর এটা, বাকি পুরোটা ন্যাচারাল। আর এটা তোমার এখানে প্রাইস হচ্ছে মাত্র 30 টাকা। মানে তোমরা যদি কেউ বিজনেস শুরু করতে চাও তো এইখান থেকে ইজিলি পাইকারি রেটে মাল কিনে কিন্তু বেচতে পারো, ভালো লাভ হবে। এই বিজনেস আইডিয়ার জন্য সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও ভিডিওটা। তো এখন আমি চলে এসেছি পুরোপুরি এই যে গাঁদা ফুলের এইখানে। আর এইটা দাদা তোমাদের এটা প্রাইস কীরকম হিসাবে? 200 টাকা কিলো, ওকে। তো তোমাদের এখানে যদি কেউ 1 কেজি এই গাঁদা ফুল নাও তাহলে 200 টাকায় পেয়ে যাবে। আর 1 কেজি মানে কিন্তু অনেকটাই, তোমরা এখানে প্রপারলি হোলসেল, আমি বারবারই যেটা বলছি, পাইকারি রেটে নিতে পারো অনেক কম দামে। আর এইখানে প্রপার যেই ফুলগুলো এটা কিন্তু পুরো ফ্রেশ, এমন না যে পুরনো ওষুধ মেরে, এখানে পুরো ফ্রেশ, দিনের কে দিন মাল বিক্রি হয়ে যায়। চলো আমি এবার ফুলটা রেখে দেবো, ফুল নিয়ে আমি কি করব। তো এখন আমরা যে জায়গাটা চলে এসেছি সেটা হচ্ছে এই মালাগুলোর। আর আমি কিন্তু তেমনভাবে ফুলের সম্পর্কে জানি না, আগে থেকে বলে দিচ্ছি। এগুলো কি ফুল? মতিমালা। এগুলোর প্রাইস কীরকম? যেমন আজকে 50 টাকা বান্ডিল। 50 টাকা করে বান্ডিল। তো এখানে 50 টাকা করে এখন আপাতত এটার বান্ডিল চলছে। একটা বান্ডিল দেখাবে? একটা বান্ডিল 20 পিস করে থাকে।
এই বান্ডিলে প্রপারলি 20 পিস থাকে, এটা 50 রুপিস। তোমাদের এইখানে তো মনে হয় পুরোপুরি পাইকারি রেটেই যেটা সেল সেল হয়ে যায়। তার মানে এখানে বেশিরভাগই পুরোপুরি একদিনের দিনই সেল হয়ে যায় যা মাল, বুঝতে পেরেছো? যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর লাগছে, এত সুন্দর করে সাজানো। তো তোমরা অনেকক্ষণই এই মূর্তিগুলো দেখে যাচ্ছ, তো তোমাদের অনেকের মনেই হতে পারে যে এই মূর্তিগুলো কিসের জন্য ইউজ হয়। তেমন কিছুই না, এই প্রত্যেকটা মূর্তি তোমাদের বাড়িতে শিব পুজোর জন্য ইউজ হয়। আর এবার আমি তোমাদেরকে স্পেশালি যেটার জন্য তোমাদের অনেকক্ষণ ধরে লাগছিল যে এগুলোর প্রাইস কীরকম হয়, দাদা এগুলোর প্রাইস কীরকম আছে? 700 টাকা, 600 টাকা। এই বড়গুলোই নিয়ে, আচ্ছা। তো এই বড় সাইজের যেগুলো আছে এইগুলো সব 600-700 করে দাম, যেগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল, যথেষ্ট। কারণ এইগুলো তোমরা আমাদের ওইদিকে যদি কিনতে যাও মিনিমাম 1000 টাকার উপর বলবে, আমি বলেই দিতে পারি ইজিলি। তো বন্ধুরা, আমার সাথে তোমাদের এই মল্লিক ঘাটের ফ্লাওয়ার মার্কেটটা ঘুরে কেমন লাগলো সেটা একটু কমেন্ট বক্সে জানিও। আপাতত এইখানে কিন্তু ভিড় কমে গেছে, কারণ না অর্ধেক মাল এমনি এখন সেল হয়ে গেছে। আমি যা বুঝতে পারছি 8টা-9টা অবধি পুরোপুরি প্রায় এখানে সেল হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কলকাতার মধ্যে কোথায় ঘুরতে যেতে হবে বা কোনো অথেন্টিক জায়গা বা কোনো ক্রেজি হিস্টোরিক জায়গা যদি তোমরা জেনে থাকো তাহলে সেটা কমেন্ট বক্সে প্লিজ লিখে দাও। আর তোমরা সাবস্ক্রাইব অনেকেই করছো কিন্তু নোটিফিকেশান বেলটা অন করছো না, তাই জন্য কিন্তু নোটিফিকেশান যাচ্ছে না তোমাদের কাছে। তো তোমরা একটু নোটিফিকেশান বেলটাকেও অন করে নিও। তো দেখা হচ্ছে বন্ধুরা তোমাদের সাথে আবার খুবই এক্সাইটিং নেক্সট কোনো ভিডিওতে। আর বাই দ্য ওয়ে, এই ব্লগটা ভালো লাগলো তো লাইক করে দাও ভিডিওটা। আজকের জন্য টাটা। ভাবছিলাম গাড়িটা আমাকে মেরে দেবে, কিন্তু মারেনি।